হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এপি স্পোর্টস। তো আপনারা জানেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগামীকালকে ম্যাচটি হতে চলেছে পাকিস্তান বনাম ভারতের। তো আমরা জানি পাকিস্তান বনাম ভারতের ম্যাচটি সবসময় একটি হাই ভোল্টেজ ম্যাচ হয়, ফাদার মাদার অফ অল গেম। তো আগামীকালকে ম্যাচটি খুবই আকর্ষণীয় একটি ম্যাচ হবে। তো আমি আপনাদেরকে আজকে এখন বলবো যে আগামীকালকে সম্ভাব্য একাদশটি কী হতে পারে এবং কোন দলের কোন প্লেয়ার সর্বোচ্চ পারফর্ম করতে পারে বা আগামীকালকে কোন দলের জেতার সম্ভাবনাটা বেশি হতে পারে। তো পাকিস্তান টিমের আমরা যতটুকু জানি ফখর জামান ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন। তো ফখর জামানের জায়গা নিয়েছে ইমামুল হক। তো পাকিস্তানের ইমামুল হক ওপেনিংয়ে থাকবে বাবর আজমের সাথে। এরপর মিডল অর্ডারে থাকবে সাউথ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, তাইয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রুফ, আবরার আহমেদ। আর আগামীকালকে হয়তো পাকিস্তান যেহেতু দুবাইয়ের পিচ একটু স্পিনিং পিচ, তো হয়তো একজন এক্সট্রা অলরাউন্ডার স্পিনিং অলরাউন্ডারও খেলাতে পারে। তো এই ছিল আমাদের যে পাকিস্তানের সম্ভাব্য একাদশ। আর ভারতের টিম যেহেতু ভারতের গত যে ম্যাচ গিয়েছে তারা উইনিং কম্বিনেশনটা হয়তো ভাঙার চেষ্টা করবে না, তারপরও আমি একজন স্পিনারকে এক্সট্রা আগামীকালকের একাদশে রাখবো। তো সম্ভাব্য একাদশটি হতে পারে ভারতের ওপেনিংয়ে থাকবে রোহিত শর্মা, শুভমন গিল, মিডল অর্ডারে এজ ইউজুয়াল থাকবে বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি এবং হর্ষিত রানা। এবং আমি আগামীকালকের ম্যাচ যদি আমি বলি তাহলে যেহেতু স্পিনিং একটু পিচ থাকবে বেশি, তো মিষ্টি স্পিনার হিসেবে হয়তো আগামীকালকে ভারত কুলদীপ যাদবের পরিবর্তে বরুণ চক্রবর্তী যে গত ইংল্যান্ড সিরিজে ডেবিউ করছে তাকেও খেলাতে পারে। তো এখানে পাকিস্তান এবং যে ভারত আছে উভয় টিমেই একজন প্লেয়ারকে হয়তো রদবদল করতে পারে। আর এখানে আপনাদের ফখর জামানের পরিবর্তে ইমামুল হক আগামীকালকে ওপেনিং করবে। আর আমি যদি দেখি দুই টিমে আমি যে সম্ভাব্য 11টি আমি এখন প্রেডিক্ট করেছি, বের করেছি, দুই টিমের সম্ভাব্য 11 দেখে আমার মনে হচ্ছে কিছুটা হলেও পার্সেন্টেজ বা উইনিং পার্সেন্টেজ ভারতের পক্ষে বেশি থাকবে, কারণ তাদের একটি উইনিং মোমেন্টামও আছে। আর যেহেতু পাকিস্তান আবার তাদের হোম গ্রাউন্ডে ম্যাচটি লুজ করে আসছে, তো তাদের টিম কম্বিনেশন বা যে কন্ডিশন হবে একটু হয়তো নড়চড়ে বা খারাপ হতে পারে এবং তাদের ম্যাচটি ডুও ডাই ম্যাচ হবে আগামীকালকে। যদি পাকিস্তান আগামীকালকের ম্যাচটি হেরে যায় তাহলে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির শহর আগামীকালকেই শেষ হয়ে যাবে। তো একটি ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে আগামীকালকে। তো দেখা যাক আগামীকালকে যেই জিতবে, যদি ভারত জিতে তাহলে তারা তাদের যে সেমিফাইনালের পটটি আছে একদম সিকিউর করে ফেলবে। তারা পরবর্তী নিউজিল্যান্ডের সাথে ম্যাচটি যদি হারেও তারপরও তারা সেমিফাইনালে যেতে পারবে। আর পাকিস্তানের জন্য ম্যাচটি হবে ডু অর ডাই। যদি তারা আগামীকালকের ম্যাচটি ভারতের সাথে হেরে যায় তাহলে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির সফর এখানেই শেষ হয়ে যাবে। বাংলাদেশের সাথে ম্যাচটি তারা হারে জিতেও ডাজন্ট ম্যাটার। তো আমি যদি এখন উইনিং কম্বিনেশন দেখে প্রবাবল যে 11 আছে ওগুলো দেখে যদি আমি এখন আলোচনা করি, বিশ্লেষণ করে বলি, তাহলে আমার মতে আগামীকালকে ভারতই ম্যাচটি জিতবে। তো ভিউয়ার্স, আমাদের যে ভারত বনাম পাকিস্তানের যে ম্যাচ প্রিভিউ ছিল এতটুকুই ছিল। আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যাম্পিয়ন্স ট্রফির সম্পূর্ণ আপডেট এবং ম্যাচ প্রিভিউ পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।